10 ফোঁটা আধা কাপ পানিতে দিয়ে খায়, দেখা যাবে যে তার 15 থেকে 20 মিনিটের ভিতরে আবার যৌন চাহিদা ফিরে আসবে এবং সে আবার সহবাস করতে পারবে। এই যে একটা বিষয়, এটা কিন্তু খুবই একটা ভালো বিষয়। এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে হারানো যৌবন ফিরে পাবেন কিভাবে। মূলত বন্ধুরা, অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে স্যার, ডাক্তার সাহেব, আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা গ্রহণ করেছি, কিন্তু যৌন সমস্যাটি সমাধান হয়নি। তো বন্ধুরা, এই যে প্রশ্নটির উত্তর দিতে গেলে সর্বপ্রথমে যে বিষয়টি আলোচনা করতে হয় সেটি হচ্ছে যে যৌন সমস্যা বা যৌন রোগ, এই যে কথাটা বললো, এই কথাটা কিন্তু শুধুমাত্র একটি সাবজেক্ট না, এখানে অনেকগুলো সাবজেক্ট জড়িত রয়েছে। তো অনেকেই বলতে পারেন এখানে আবার অনেকগুলো সাবজেক্ট কী কী জড়িত রয়েছে। এখানে জড়িত রয়েছে, একটি মানুষের রোগ বলতে বোঝায়, আমরা সাধারণত যা বুঝি সেটি হচ্ছে যে একটি মানুষের রোগ মানে একটি অঙ্গের সাময়িক কোনো একটা সমস্যা। মূলত এই বিষয়টি সঠিক নয়। একটি রোগ বলতে একটি অঙ্গের সাময়িক সমস্যাকে রোগ বলা হয় না। রোগ হচ্ছে একটি মানুষের সার্বিক যে লক্ষণগুলো উৎপাদন হয় সব কিছু মিলিয়েই হচ্ছে একটি রোগ। যেমন একটা মানুষের যখন যৌন সমস্যা দেখা দেয়, তখন মূলত তার শুধুমাত্র যে অঙ্গের একটা বিষয় এটা তা কিন্তু নয়, কিন্তু যারা এই ধরনের চিকিৎসা করছে তারা কিন্তু একটা আঙ্গিক বিষয়কে গুরুত্ব দিয়েই কিন্তু চিকিৎসাটা চালিয়ে নিচ্ছেন, যার কারণে মূলত যৌন সমস্যার অনেক সময় অনেক রকম ওষুধ খাওয়ার পরেও যৌন সমস্যা ভালো হচ্ছে না। তো মূলত এই ধরনের সমস্যা হওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকে। তার ভিতরে অন্যতম কারণ হচ্ছে যে চিকিৎসকের চিকিৎসা জ্ঞান পরিপূর্ণ না থাকা, এবং যেই রোগী রোগের জন্য খাচ্ছেন তারও মূলত এই সম্পর্কে ধারণা একেবারেই না থাকা। কেউ কাউকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারেন না, চিকিৎসকও সঠিক তথ্যগুলো তার কাছ থেকে রোগীর কাছ থেকে সংগ্রহ করতে পারে না, যার কারণে সঠিক ওষুধও সিলেকশন হয় না। মূলত একজন মানুষ যখন অসুস্থ হয়, তার অসুস্থতা আসলে আসে তার শারীরিকভাবে, তার মানসিকভাবে, তার সামাজিকভাবে। এখন কথা হচ্ছে যে মানসিকভাবে, শারীরিকভাবে এবং সামাজিকভাবে কীভাবে একজন মানুষ অসুস্থ হয়, বিষয়টা হচ্ছে এটাই। একজন মানুষ যখন অসুস্থ হয়, বিশেষ করে যৌন বিষয়টা, তখন সে সামাজিকভাবে অসুস্থ হয়, শারীরিকভাবে অসুস্থ হয় এবং মানসিকভাবে অসুস্থ হয়, আঙ্গিকভাবে অসুস্থ হয়। অর্থাৎ তার যে একটা অঙ্গ আছে সেই অঙ্গ অসুস্থ হয়, তার যে মন আছে তার সে মন অসুস্থ হয়, তার যে সার্বিক যে শরীর আছে সে শারীরিকভাবে অসুস্থ হয়। একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো এই বিষয়টাকে গুরুত্ব না দিয়ে যখন কোনো মানুষ এই ধরনের চিকিৎসাগুলো করতে চায় এবং চিকিৎসাগুলো করে, তখনই মূলত এটা পূর্ণাঙ্গ চিকিৎসা হয় না, যার কারণে কেউ পূর্ণাঙ্গ সুস্থতাও পায় না। তো এই পূর্ণাঙ্গ সুস্থতার জন্য প্রয়োজন হচ্ছে একজন মানুষের পূর্ণাঙ্গ কেস টেকিং করা, অর্থাৎ একজন রোগীর যে রোগগুলো রয়েছে এই রোগের আদ্যপান্ত জানা। একজন মানুষ স্বাভাবিক অবস্থায় থাকা অবস্থায় তার কিন্তু লিঙ্গ সঠিকভাবে শক্ত হয় না বা লিঙ্গ শক্ত হয় না। এর কারণ কি? কারণ সে মানসিকভাবে এই বিষয়টাকে মাথার ভিতর নিয়ে আসে নাই। তার সাথে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিল আগে, এখনও আছে, আবার যখন সে তার স্ত্রীর সাথে কথা বলছে তখনও থাকে। তাহলে তখন যদি শক্ত হয়, এখন কেন হচ্ছে না? এখন হচ্ছে না এই কারণেই, কারণ এখন সে তার মাইন্ডের ভেতরে, তার মনের ভিতরে স্ত্রীর কাছে গেলে যেই পর্যায়টা সৃষ্টি করে বা যেই পর্যায়ের সৃষ্টি হয়, এখন সেটা সৃষ্টি হয়নি। তার মানে বোঝা যায় যে পুরুষের যে যৌন বিষয়গুলো এটা কিন্তু শুধুমাত্র অঙ্গের সাথে জড়িত না, শরীরের সাথে জড়িত না, এটা মাইন্ডের সাথেও জড়িত, মনের সাথেও জড়িত। তাই একজন মানুষের যৌন সমস্যা যদি সমাধান করতে হয়, অবশ্যই তার মানসিক এবং তার শারীরিক এবং তার মনের অবস্থা, আর এই মনের অবস্থা জেনে, শারীরিক অবস্থা জেনে, মাইন্ডের অবস্থা জেনে, দেহের অবস্থা জেনে এবং অঙ্গের অবস্থা জেনে তারপরে যদি কেউ চিকিৎসা দেয়, তাহলে পরে রোগী সুস্থ হবে। আর এটাই হচ্ছে হারানো যৌবন ফিরে পাওয়ার একমাত্র পন্থা। তো এই মূলত এই ধরনের চিকিৎসাগুলো করতে গেলে পরে যে ধরনের চিকিৎসকের প্রয়োজন, এই ধরনের চিকিৎসকের সংখ্যা আমাদের সমাজে খুবই কম, এবং কমার্শিয়াল হওয়ার কারণে আসলে কেউ কাউকে সময় দিতে সময় পান না। আবার এরকম আছে, মানুষেরা অযথাই সময় নষ্ট করে অনেক সময় দেখা যায়, যার কারণে এটাকে যে গুরুত্ব দিয়ে দেখবে একজন ডাক্তার একজন রোগীর সময় দিবে, একজন ডাক্তার একজন রোগীকে যে সময় দিবে গুরুত্বপূর্ণভাবে, যে একটা গুরুত্ব দিয়ে যে রোগীকে দেখবে, এই সময়টা আসলে রোগীও দিতে পারে না, ডাক্তারও দিতে। তো এই যে রোগীর
আমি যে বিষয়গুলো বললাম, শারীরিক, মানসিক, দৈহিক এবং আঙ্গিক, সবগুলো বিষয়কে গুরুত্ব দিয়ে সঠিক সময় নিয়ে সঠিকভাবে একটা কেস টেকিং করার পরে যখন একজন রোগীকে চিকিৎসা করা হবে, তখনই এই রোগী তার পরিপূর্ণ সুস্থতা ফিরে পাবেন। এছাড়া কখনোই কোনো রোগী পরিপূর্ণ সুস্থতা ফিরে পাবেন না। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে একটা বিশেষ টিপস বলে দিব বা বিশেষ দুটি ওষুধের কথা বলে দিব, যে দুটি ওষুধ খেলে পরে যৌন সমস্যার সমাধানের জন্য যে কেউ খেতে পারে এবং যে কোনো মানুষের জন্য এটা খুব ভালোভাবে কাজ করে। এটার জন্য বড় ডাক্তার হওয়ার প্রয়োজন পড়ে না বা খুব বেশি লক্ষণের প্রয়োজন পড়ে না। এই দুটি ওষুধের নাম হচ্ছে ডামিয়ানা এবং অ্যাভেনা। এই ডামিয়ানা ওষুধটি এমন ওষুধ এবং অ্যাভেনা ওষুধটি এমন ওষুধ, এটা যে কোনো মানুষের যে কোনো ধরনের যৌন সমস্যার জন্য খুবই ভালো কাজ করে থাকে এবং এটা খেলে পরে যৌন সমস্যার সমাধান হয়। এবং এটা খাওয়ার জন্য খুব বেশি লক্ষণের প্রয়োজন হয় না, ডাক্তার হওয়ার প্রয়োজন হয় না। এটা খেলে মোটামুটি এটা অনেকটা ভিটামিন ওষুধের মতন কাজ করে, অর্থাৎ খেলে পরেই কাজ করে এবং এটা আস্তে আস্তে রোগীকে পূর্বের স্বাস্থ্যে ফিরিয়ে নিয়ে আসে এবং পূর্ণ স্বাস্থ্য নিয়ে আসে। তবে এটা একটু দীর্ঘ সময় ধরে খেতে হয়। আর এটার একটা বিশেষ ব্যবহার রয়েছে, সেই ব্যবহারটা হচ্ছে এরকম যে অনেকেই বলেন যে স্যার সহবাস করার পর বীর্যপাত হয়ে যাওয়ার পরে এই দিন আর কোনোভাবে হয় না, পরের দিন বা তারপর দিন বা 7 দিন পরে আবার হয়। তো এই ধরনের সমস্যা যাদের রয়েছে তারা যদি সহবাসের পরে বীর্যপাত হওয়ার পরে এই ডামিয়ানা 10 ফোঁটা এবং অ্যাভেনা 10 ফোঁটা আধা কাপ পানিতে দিয়ে খায়, দেখা যাবে যে তার 15 থেকে 20 মিনিটের ভিতরে আবার যৌন চাহিদা ফিরে আসবে এবং সে আবার সহবাস করতে পারবে। এই যে একটা বিষয়, এটা কিন্তু খুবই একটা ভালো বিষয় এবং এটা তাদের জন্য খুবই ভালো কাজ করে থাকে। আমি দেখেছি অনেক রোগীকে আমরা দিয়েছি, তো এই ধরনের ফলাফল পেয়েছি যে ওয়ান টাইমের মতন এটা খুব ভালো কাজ করে, যে একবার সহবাস করেছে, বীর্যপাত হয়ে গেল, এরপরে ডামিয়ানা 10 ফোঁটা এবং অ্যাভেনা 10 ফোঁটা আধা কাপ পানিতে দিয়ে খেলো, খাওয়ার 10 থেকে 20 মিনিট এর ভেতরে দেখা যাচ্ছে সে আবার দ্বিতীয়বার সহবাস করার উপযোগী হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু অনেক একটা ভালো বিষয়। অনেকে এই বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন, এরকম ওষুধ চেয়েছিলেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে বলে দিলাম। তো বন্ধুরা, আপনারা আপনাদের চিকিৎসার প্রয়োজনে পিওর যে চিকিৎসা, প্রকৃত যে চিকিৎসা, একজন মানুষের A to Z লক্ষণ জেনে বুঝে যে চিকিৎসা, এই চিকিৎসার প্রয়োজন হলে আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন। আমরা আপনাদের চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।